আগের ভিডিওতে তোমাদেরকে কিছু এসআইআর নিয়ে ইনফরমেশান দিয়েছিলাম। তো অনেকেই তো এই নতুন পদ্ধতিটা নিয়ে একটু বিভ্রান্ত আছো। তো আমি ফর্মটা জোগাড় করেছি, মানে ফর্মটা নয়, ফর্মে কি কি কন্টেন্ট থাকে, ফর্মটা কীরকম দেখতে, সেইটা পুরোটাই জোগাড় করেছি। সেইটাই আজকে তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো তোমরা যদি জানতে চাও সেই ফর্মে কী আছে, তো ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখো। তো চলো শুরু করি, ফর্মে কী আছে সেটা জানার চেষ্টা করি। এসআইআরের জন্য যে ফর্মটা তোমাদেরকে ভরতে হবে সেটা এই রকম দেখতে হবে। দেখো এই ফর্মে কোথায় কি ভরবে তোমরা, আমি যতটা জানি ততটা তোমাদের জন্য নিয়ে এসেছি এবং তোমাদেরকে বলছি। এই যে ওল্ড ফটো রয়েছে, এই জায়গাটায় তোমাদের ফটোটা লাগানো থাকবে। আর এইখানে তোমাদের একটা ফটো পেস্ট করতে হবে। জায়গাটা অবশ্যই একটু বড় হবে। এই ফটো যদি না থাকে তোমাদের কাছে তুলে নিও, বা ফর্মটা পাওয়ার পরও ইমিডিয়েট বেসিসে তুলতে পারো। আচ্ছা, এইবার এইখানে দেখো ডেট অফ বার্থ। এই ডেট অফ বার্থটা তোমাদেরকে এই ডান দিকে তোমাদেরকে জন্ম তারিখটা এক একটা খোপে তোমাদের এক একটা ডেট বসিয়ে বা সংখ্যা বসিয়ে লিখতে হবে। যেমন এক, তোমার জন্ম যদি 08/12 হয় তাহলে 08/12, তারপর 2018, 2002, 1978, যা হবে সেটা তোমরা লিখবে। তারপরে দেখো এখানে এই রোটায় আছে আধার নম্বর। এখানে তোমার কাছে যদি আধার নম্বর থাকে তুমি সেটা দিতে পারো। আর এখানে বলা হয়েছে তুমি আধার নাম্বার নাও দিতে পারো, সেটা পুরোটাই তোমার ইচ্ছার উপর। তারপর দেখো এখানে মোবাইল নাম্বার, যে রোটা রয়েছে এখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। তারপর লেখা আছে দেখো ফাদার্স গার্জেন নেম। এখানে ভোটার কার্ডে যেমন আছে তেমন দিতে হবে। তোমার ভোটার কার্ডে তোমার বাবার নাম বা গার্জেনের নাম যেরকম ভাবে লেখা আছে, ভোটার কার্ড মানে যাদের ধরো এখন ভোটার কার্ড এক্সিস্ট করছে আর তার হাতে আছে, সেখানে তো বাবার নাম বা গার্জেনের নাম কারোর নাম কিছু আছে, সেই নামটা, নামের সংখ্যা অ্যালফাবেট যা আছে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেইটা এইখানে লিখতে হবে। তারপর দেখো ফাদার গার্জেন এপিক নাম্বার, পিতা বা অভিভাবকের এপিক নাম্বার এখানে দিতে হবে। এপিক নাম্বার কি? এপিক নাম্বার হলো ভোটার কার্ডের নাম্বার। ভোটার কার্ডে দেখবে একটা সিরিয়াল নাম্বার থাকে, সেটাই হচ্ছে এপিক নাম্বার। এখানে কার্ডটা দেবে, এখানে পিতা বা অভিভাবক যার নাম তোমার ভোটার কার্ডে আছে তার এপিক নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি না থাকে বা তিনি গত হয়েছেন, তার ভোটার কার্ড জমা পড়ে গেছে, তাহলে এখানে এনএ লিখতে হবে। আচ্ছা, এনএ মানে কি? এনএ মানে ইংলিশে নট অ্যাপ্লিকেবল। তারপর দেখো মাদার্স নেম আছে। মাদার্স নেমও সেম ভাবে তোমার মায়ের নাম লিখতে হবে এবং মায়ের এপিক নাম্বার। মায়ের এপিক নাম্বার মানে সেই মায়ের ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেটাই। আর যদি না পারো বা না থাকে তাহলে এনে লিখতে পারো। এখানে হচ্ছে স্পাউসের নেম। স্পাউসের নেম মানে তোমার, তুমি যদি পুরুষ হও, তোমার যদি বউ থাকে তাহলে বউয়ের নাম। আর যদি তুমি কোনো মহিলা বউ হও তাহলে তোমার বরের নাম বা স্বামীর নাম এখানে লিখতে হবে। আর যার নাম তুমি লিখবে তার যে ভোটার কার্ডের এপিক নাম্বারটা এই রোতে দিতে হবে অথবা এনে লিখতে হবে। এইবার এইদিকে দেখো লেখা আছে যে 2002-এর তালিকায় যাদের নাম আছে তারা এই জায়গাটা ফিল আপ করবে। আর 2002-এর তালিকায় যাদের নাম নেই তারা এই জায়গাটা পুরো এনে লিখবে। দেখো প্রথমেই কি আছে, প্রথমে তোমার নাম লিখতে হবে। যদি তোমার নাম 2002-এর তালিকায় থাকে, আর 2002-এর তালিকায় কিভাবে তোমার নাম দেখবে সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর তোমার নাম লেখার পর এইখানে দেখো, এইখানে তোমার ভোটার কার্ডের নাম্বারটা লিখবে, যে তোমার ভোটার কার্ডের নাম্বার কত। আর তারপর রিলেটিভের নেম 2002-এর তালিকায় তোমার আত্মীয়র নাম ছিল, মোস্ট প্রবাবলি তোমার বাবা বা মায়ের নাম দিলেই ভালো। সেই তাদের যাদের 2002-এ নাম ছিল তাদের নামটা দেবে। আর
তাদের সঙ্গে কি সম্পর্ক তোমার সেটা এখানে লিখতে হবে। তোমাদের যে জেলায় বস করো সেই জেলা দেবে, আর রাজ্য তো এখন ওয়েস্ট বেঙ্গলই হবে, আর কিছু বলার নেই। আর এইখানে এই অংশগুলোতে দেখবে তোমাদের 2002-এর তালিকার বিধানসভার নাম্বার, তালিকা, সিরিয়াল নাম্বার, এগুলো তোমাদের বিএলএই বলে দেবে। এইটা গেল, মানে এই পার্টটা হচ্ছে 2002-এ যাদের নাম ছিল তাদের জন্য। আর এই পার্টটা যাদের 2002-এর তালিকায় নাম নেই তাদের জন্য। তো এই পার্টটায় কি লিখবে? যাদের নাম নেই তারা ফিল আপ করবে, আর 2002-এর যাদের নাম ছিল তাদের এই পার্টটা হচ্ছে, এই পুরো পার্টটার কোনো দরকার নেই ফিল আপ করার, সেই সব কলমে বা রোতে এনে লিখবে। তো চলো এখানে কি আছে দেখে নেওয়া যাক। এখানে প্রথমে দেখো নাম লিখতে হবে, এবার হচ্ছে তোমার এপিক নাম্বার লিখতে হবে। এপিক নাম্বার হচ্ছে ভোটার কার্ডের সিরিয়াল নাম্বার বা ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে সেটাই। এবার 2002 সালে তোমার যে রিলেটিভ ভোট দিয়েছিল, বাবা মা, তার নাম লিখতে হবে, তার সঙ্গে কি সম্পর্ক সেটা লিখতে হবে, জেলা, রাজ্য, ব্যাস এইটুকুনি লিখেই ফর্মটা ফিল আপ করে তোমার কাছে রাখতে হবে। তারপর বিএলওদের দিয়ে দিতে হবে। আর কিভাবে তুমি 2002-এর লিস্ট পাবে সেটা আমি আগের ভিডিওতে বলেই দিয়েছি। আর এই ফর্মের সঙ্গে কি কি নথি দিতে হবে সেটাও আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো? তোমরা সব কিছু ইনফরমেশান পেলে কিনা, আমি তোমাদেরকে কিছুটা সাহায্য করতে পারলাম কিনা সেটা একটু প্লিজ জানিও, একটু কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। আর বলে রাখি, আমি বং এক্সপ্লোরার চ্যানেলে, মানে আমরা যারা আছি তারা হচ্ছে তোমাদের জন্য নিত্য নতুন গল্প নিয়ে আসি। তো তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এরকম কিছু ইনফরমেশান পেলে আবারও তোমাদের কাছে নিয়ে আসবো, আর নতুন নতুন গল্প তো তোমাদেরকে শোনাতেই থাকবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।